বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা আমর হাজের মারুফ বা নুনে সাকিলাহ বানানোর নিয়ম ও অর্থ করার পদ্ধতি শিখব। আমর হাজের মারুফ বা নুনে সাকিলাহ বানাতে হয় আমর হাজের মারুফ থেকে। এজন্য আমি আমর হাজের মারুফের 6টি সিগা এখানে একত্রিত করেছি। ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফালনা। আর আমরা জানি নুনে সাকিলা মানে তাসদীদ যুক্ত নুন। সুতরাং এখন আমরা তাসদীদ যুক্ত নুন যুক্ত করব। আমি 6 সিগা এর শেষেই তাসদীদ যুক্ত নুন অর্থাৎ নুনে সাকিলা যুক্ত করেছি। এখন নুনে সাকিলার উপর জবরজের কি বিবেচনা হবে? লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলার মধ্যে আমরা যেভাবে পড়েছি সেই শর্ত অনুযায়ী এখানেও নুনে সাকিলা যুক্ত হবে। তাহলে আমরা প্রথম শিখা ছিল ইফআল, নুনে সাকিলা, এর পূর্বে জবর দিতে হবে আর নুনে সাকিলার উপরেও জবর হবে। ইফ আলান্না, এটা তাসনিয়া, নুনে সাকিলার পূর্বে আলিফ এবং নুনে সাকিলার নিচে জের হবে। ইফ আলান্নি, এটা জামা মুজাক্কার হাজির, নুনে সাকিলার পূর্বে এখানে ওয়াও আছে, পড়ে যাবে, এটা সরাসরি লামের সাথে যুক্ত হবে। ইফ আলুন্না, পূর্বে জম্মা আর নুনে সাকিলার উপরে জবর হবে। ওয়াহিদ মুন্নাস হাজির, নুনে সাকিলার পূর্বে ইয়া বিলুপ্ত হয়ে যাবে। আমি লামের সাথে মিলাই দিচ্ছি। ইফা আলিন্না, নুনে সাকিলা জবর যুক্ত হবে। নুনে সাকিলার পূর্বে আলিফ এবং নুনে সাকিলার নিচে জের হবে। ইফা আলান্নি, এটা হলো ইফআল না, এটা হলো জামু মুআন্নাস হাজির, এটা হলো নুনে সাকিলা, তার পূর্বে নুনে মাবনি। নুনে সাকিলার মধ্যে 2 নুন আর নুনে মাবনি 3 নুন, একসাথে 3 নুন পড়া যায় না, এই জন্য মাঝখানে একটি ফাসিলা আনতে হবে। আমি এটা এইভাবে লিখে দিচ্ছি। আর নুনে সাকিলা জের যুক্ত হবে। ইফআল নানি, তাহলে কি হলো? ইফআলান না। এখন এই নুনটা আমি স্বাভাবিকভাবে লিখে দিই, স্বাভাবিকভাবে একসাথে লিখে দিই। ইফআলান্না, ইফআলান্নে, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নে, ইফআল নান্নে। এটার অর্থ আমরা আগে যেভাবে করেছি এভাবেই। এখানে নুনে সাকিলা শুধু তাকিদের জন্য আসছে, এখানে শুধু নুনে সাকিলা, এই জন্য অবশ্যই একবার হবে অথবা নিশ্চয়ই একবার হবে। তাহলে অর্থ হবে কি? নিশ্চয় তুমি একজন পুরুষ করো, নিশ্চয় তোমরা দুজন পুরুষ করো, নিশ্চয় তোমরা সকল পুরুষ করো, নিশ্চয় তুমি একজন মহিলা করো, নিশ্চয় তোমরা দুজন মহিলা করো, নিশ্চয় তোমরা সকল মহিলা করো। আমি আরবি গর্দান আবার বলতেছি। ইফআলান্না, ইফআলান্নে, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নি, ইফআলনানি। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন।